রোজকারের পরোটা বন্ধুরা একবার এইভাবে বানিয়ে দেখুন, থাকবে যেমন সফট ঘন্টার পর ঘন্টা তেমন কিন্তু লেয়ারযুক্ত, আর আপনারা যে কোনো সবজির সাথে খেতে পারবেন। এতটা সুস্বাদু হয় এই পরোটাটা, আর খেলে কিন্তু আপনাদের গ্যাস অম্বল হবে না, আর সঙ্গে সঙ্গে হজমও হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরও একটা রেসিপিতে। আমরা কিন্তু প্রায় প্রত্যেকেই সকালের ব্রেকফাস্টে পরোটা খেতে ভালোবাসি। পরোটা আমরা হয় আটা দিয়ে বানাই, নইলে ময়দা, নইলে সুজি, এসব দিয়েই বানাই পরোটা। অনেক সময় কি হয়, পরোটা খেলে কিন্তু আমাদের গ্যাস অম্বল অ্যাসিডিটি এগুলো দেখা দেয় যদি আমরা রেগুলার পরোটা খাই। কিন্তু আজকে আমি এই পরোটা বানাবো, তবে এমন ভাবে বানাবো যা খেলে কিন্তু গ্যাসও হবে না, অম্বলও হবে না, আর শরীরের কোনো ক্ষতিও হবে না, সঙ্গে সঙ্গে পরোটা কিন্তু হজমও হয়ে যাবে। প্লিজ প্লিজ বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল এখনো পর্যন্ত নতুন আমার ভিডিওগুলো দেখছেন, প্লিজ বন্ধুরা বেল আইকন সমেত সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। পরোটা বানানোর জন্য এখানে আমি নিয়েছি আটা, তবে আটার পরিবর্তে আপনারা ময়দাও নিতে পারেন বা সুজি গুঁড়ো করেও নিতে পারেন। এবার একটা আলাদা পাত্র নিয়েছি, এর মধ্যে আটাটা নিয়ে নেব। আটার মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, একটু জোয়ান নিয়েছি, হাতের সাহায্যে এইভাবে ডলে দিয়ে দেবো। 4 থেকে 5 চামচ ঘি দিয়ে দেবো। শুকনো উপকরণগুলো আগে ভালো করে মিশিয়ে নেব। এবার এখানে আমি একটা মেন উপকরণ নিয়েছি, এই উপকরণটা না দিলে কিন্তু পরোটাটা সফট হবে না, আর খেতেও কিন্তু অতটা সুস্বাদু হবে না। এখানে নিয়েছি টক দই, টক দই এবার এর মধ্যে দিয়ে মাখাবো, তবে টক দইটা কিন্তু অল্প অল্প করে দেব, তারপরে মাখাবো, একসঙ্গে কিন্তু দেব না। টক দইয়ের সাথে দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। টক দইয়ের সাথে চিনিটা দিলাম যাতে চিনিটা সঙ্গে সঙ্গে গলে যায়। দেখুন চিনিটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই যে গলে গেছে, প্রায় অর্ধেকের বেশি। আর শুধু টক দই দিয়েই কিন্তু মাখাবো, এর মধ্যে কিন্তু এক ফোঁটাও আমি জল লাগাবো না। দই দেওয়ার কারণে আটাটা কিন্তু খুব সুন্দর কিন্তু এরকম দেখুন সফট হয়ে গেছে, আর যত বেশি সময় ধরে একটু মাখাবে তত কিন্তু আটাটা সফট হয়ে যাবে। আটাটা সফট করে মাখিয়ে নিয়েছি, এবার ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 5 থেকে 10 মিনিট। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা খুলে নিয়ে কিন্তু আরেকবার মাখিয়ে নেব, আর দারুণ সফট হয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট পরোটার আকারে লেচি কেটে নেব। ঢাকনা চাপা রেখে দিয়ে দিয়ে কিন্তু বেলে নেব। আজ পরোটাটা আটা দিয়ে বেলবো না, তেল দিয়ে বেলবো। ডোয়ের থেকে একটা নিয়ে নেব। প্রথমে কিন্তু বেশ বড় করে বেলে নেব। এবার দুই সাইডটা এইভাবে উল্টিয়ে দেবো। মাঝখানটা এইভাবে উল্টিয়ে দেবো। এবার এটাকে আরেকবার বেলে নেব, তবে আমি চৌকো করে বেলবো না, আমি কিন্তু গোল করেই বেলে নেব। আপনারা চাইলে চৌকোও রাখতে পারেন। দেখুন আমি ঠিক গোল করে বেলে নিয়েছি। এবার পরোটাটা তুলে নেব। এবার এই সাইডে আমি পরোটা ভাজার জন্য একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আপনারা কড়াতেও কিন্তু ভাজতে পারেন। পরোটা দিয়ে দেবো। সাইড দিয়ে একটু তেল দিয়ে দেবো, আর পরোটাটা আস্তে আস্তে দেখুন ফুলে কিন্তু এরকম বলের মতো হয়ে যাবে। একটা পরোটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকিগুলো একইভাবে বেলে নিয়ে ভেজে নেব। দই পরোটার একদম সহজ পদ্ধতি, একরকম পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করেছি, আর একরকম পদ্ধতি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনাদের যেটা খুশি আপনারা সেইভাবে বানিয়ে নিতে পারবেন। এখানে কিছুটা পরিমাণ আমি জল ঝরানো টক দই নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 চিমটি মতো চিনি। এবার এই দইটাকে খুব ভালো করে ফাটিয়ে নেবো। যত ভালো করে ফাটাবো দেখবেন দইয়ের মধ্যে একটা ক্রিমি টেক্সচার এসে যাবে। দইটা চিনি দিয়ে ফাটিয়ে নিয়েছি, আর দেখুন একদম কিন্তু দইটা বোঝা যাচ্ছে না, টক দই একদম কনডেন্স মিল্কের মতো হয়ে গেছে। এবার এই সাইডে আমি একটা পরোটা বেলে নিয়েছি, প্লেন বেলেছি, এটা কিন্তু ভাঁজ করিনি। এর মধ্যে দইয়ের মিশ্রণটা দিয়ে দেবো।
মাঝখানটা খুব ভালো করে দিয়ে নিয়েছি। এবার এখানে আমি আরেকটা পরোটা নিয়েছি, এটা এর উপর দিয়ে দেবো। আর দিয়ে সব মাথাগুলো কিন্তু এইভাবে বন্ধ করে দেবো, মানে কানাগুলো এইভাবে বন্ধ করে দেবো। সব কানাগুলো খুব ভালো করে কিন্তু এইভাবে সিল করে দিতে হবে, যাতে দইটা বেরিয়ে না যায়। এবার এটাকে তুলে নেব, তাওয়াতে দিয়ে দেবো। ওপর দিয়ে একটু তেল দিয়ে দেবো, সাইড দিয়েও দিয়ে দেবো। একটু ঘন ঘন উল্টে পাল্টে দেবেন, আর ফ্লেমটা মিডিয়াম রাখবেন, তাহলে দেখবেন ভেতরের অংশ পর্যন্ত কিন্তু সেদ্ধ হবে, নইলে কিন্তু সেদ্ধ হবে না কিন্তু যদি হাই ফ্লেমে ভাজেন। এটাও ভেজে নিয়েছি, এবার তুলে নেব। আর উল্টে পাল্টে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখুন দই পরোটাগুলো সব বানিয়ে নিয়েছি। এবার আপনাদের দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে পরোটাগুলো। আর আপনারা যতক্ষণ খুশি এটা চাপা দিয়ে রাখতে পারেন, একদম কিন্তু শক্ত হবে না এই পরোটাটা। আর আপনারা সবকিছুর সাথে খেতে পারবেন, যে কোনো সবজি কিংবা চিকেন, মটন বা পনির, যা খুশি সবকিছু সবজির সাথে আপনারা খেতে পারবেন, দারুণ হবে খেতে। পরোটাটা কতটা সফট হয়েছে দেখুন, হাতের মধ্যে মুঠো করলে কিন্তু এরকম চলে আসবে, তবে কিন্তু ভাঙবে না। দেখুন আবার যেইভাবে খুলবেন ঠিক সেরকমই থেকে যাবে। দেখুন এতটা সফট হয়েছে। আর ভেতরটা দেখুন ঠিক এরকমই ফাঁপা, আর ঠিক এরকম ফুলকো ফুলকো হয়েছে পরোটা। একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটে লেয়ার এসছে কিন্তু দেখুন। এবার এই দই পরোটাটা আপনারা সব কিছুর সাথে খেয়ে দেখুন কেমন হয়। আমি খাবার জন্য এখানে মটর পনিরের তরকারি নিয়েছি, আমি এই দিয়েই খাবো।